ডাইনির পরে আবারও একবার চলে এসেছে নির্ঝর মিত্র এবং মিমি চক্রবর্তী, এই দুই জুটি বেঁধে আবারও নতুন বানিয়েছে সিরিজ যার নাম কুইন্স। এই কুইন্স এর মধ্যে আমরা 4 জন সদ্য বিধবা হওয়া মহিলাদেরকে দেখতে পাবো। মিমি চক্রবর্তীর নতুন বিয়ে হয়েছে, সেই বিয়ে বাড়িতেই হঠাৎ করে কিছু গুন্ডারা এসে সেই বাড়ির যত পুরুষ ছিল সবাইকে মেরে দেয়, আর 4 মহিলা এখানে বিধবা হয়ে যায়। মিমি চক্রবর্তীর কথা ভাবুন, বিয়ের রাতেই বলতে পারেন সে একেবারেই বিধবা হয়ে যায়। আর তারপর যখন সবাই ভেবে নিয়েছে যে এই পুরো প্রজন্ম শেষ হয়ে গেল, এরা আর কি করতে পারবে, ঠিক তখনই তাদের মধ্যে থেকে একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর সেই আগুনেই জ্বলতে জ্বলতে সবাই জেগে যায়। মিমি চক্রবর্তী, তার শাশুড়ি মা, আরো যারা যারা রয়েছে, হয়তো তার যা রয়েছে কিছু, সবাই জেগে গিয়ে 4 জনে মিলেই আস্তে আস্তে নিজেদেরকে ট্রেন করে যে কিভাবে তারা এই শত্রুদের বিরুদ্ধে লড়বে আর কিভাবে তাদেরকে শেষ করবে, কিভাবে শায়েস্তা করবে। মিমি চক্রবর্তীর কাজ এখানে দেখে ভালো লাগছে। তবে এই যে ট্রেলারটি দেখানো হয়েছে সেখানে কিন্তু আর কিছু মিস্ট্রি বাকি রইল না, শুধুমাত্র বাকি রইল যে এরা কিভাবে কাজগুলো করবে এটা ছাড়া, আর ডায়লগ ডেলিভারি। মিমি চক্রবর্তীর যেটা সব থেকে ফোকাসে নজরে পড়ে সেটা হচ্ছে তার ওই বোটক্স করা লিপ দুটো, অর্থাৎ ঠোঁট দুটো এমন ভাবে বেরিয়ে থাকে যেন মনে হচ্ছে সে ওই দুটোই নড়ছে দুটো প্রাচীরের মতো। এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, হয়তো অ্যাক্টিং এই সিরিজের মধ্যে আমরা ভালো দেখতে পাবো, কারণ ট্রেলারের মধ্যে তার ঝলক দেখতে পাচ্ছি। ডাইনিতে কিন্তু স্টোরির দিক থেকে বেশ কমপ্লিকেশন ছিল, টুইস্ট ছিল। এখানে কতটা কি টুইস্ট দেখতে পারবো তা এখনো বোঝা যাচ্ছে না। যদি দেখা যায় ভিলেনের পার্টটিকে, তো সুধাজিৎ এখানে মনে হচ্ছে ভালো কাজ করেছে। আমি কিছু কমেন্টে দেখলাম, যেটা আমি নিজেও জানতাম না, ভিলেনটি যে অ্যাকসেন্ট ইউজ করেছেন সেটা হচ্ছে জলপাইগুড়ি অ্যাকসেন্ট, নর্থ বেঙ্গলের অ্যাকসেন্ট, এবং সেখানকার মানুষদের এই কথাগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। তাতে হতে পারে কথাটা খারাপভাবে মানে ভিলেনের তরফ থেকে কথাবার্তা, কিন্তু জিনিসটা শুনে বেশ তাদের মজা লেগেছে, ভালো লেগেছে। তাদের অ্যাকসেন্টে বলা কথাগুলো বেশ মানিয়েছে এখানে। আর ভয় কতটা পাওয়া যাবে সেটা সিরিজ না দেখলে বোঝা যাবে না। সিরিজের মধ্যে আর কিছু এক্সট্রা আমরা যদি পাই তাহলে সত্যিই খুব ভালো লাগবে, কারণ সবকিছু প্রায় এখানে ডিটেলিং এ জানিয়ে দেওয়া হয়েছে। এটা সব থেকে বড় ভুল হয়, সিরিজের মধ্যে একটা সিরিজ দেখবো সেখানে যদি নতুনত্ব কিছু না পাই আমরা, তাহলে মজা আসবে না। আমি খুব আশা করব যে এই সিরিজের মধ্যে যেন আরো অন্যান্য টুইস্ট থাকে। হইচইয়ের এই সিরিজ রিলিজ হতে চলেছে 12ই জুন। 12ই জুন আপনাদের জন্য অনেক অনেক সিনেমা, অনেক অনেক সিরিজ রয়েছে, একের পর এক আপনারা দেখতে থাকুন। তবে কোনটা দেখার প্ল্যান করছেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন বং সিনেমা বা শুভমে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করতে একেবারে ভুলবেন না। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।